কোথায় আছেন? যখন মসজিদের জন্য বলা হয়, নামাজের জন্য বলা হয়, যুবক ভাই তুমি মসজিদে যেতে পারো না। যখন শুনছো অমুক জায়গায় ফাংশন হচ্ছে, তুমি রাতের অন্ধকারে, রাত 2টো বাজে, রাত 1টা বাজে, তুমি কেমন ভাবে বাইরে হয়ে চলে যাও? তোমার কি লজ্জা নেই? তুমি কি লজ্জা হয়ে গিয়েছো যে তুমি অমুক হিন্দুদের প্রোগ্রামে তুমি বাজে? যুবক ভাই কোনোদিন মাকে জিজ্ঞাসা করলো না যে মা তুমি কেমন আছো? আব্বাকে কোনো সময় জিজ্ঞাসা করলো না যে আব্বা তুমি কেমন আছো? রাত 3টে বাজে গার্লফ্রেন্ডকে ফোন করে বলছে জান তুমি কেমন আছো? তোমাকে না জান তোমাকে আজকে সারাদিন দেখা পাইনি, আমার মনটা একদম। অশ্লীল গান দেখছেন, আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনি হঠাৎ মারা গেলেন আর আপনার মোবাইল কোনো ভাই চেক করলো, আপনার মোবাইলের মধ্যে কোনো অশ্লীল জিনিস পেলো? যে চোখ যেটা কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, তুমি যে মহিলার প্রতি আকর্ষণ করছো, অপর মহিলার প্রতি তুমি যে আকর্ষণ দৃষ্টিপাত করছো, এই চোখ কাল আল্লাহর কাছে সাক্ষী দেবে কিয়ামতের দিন যে গো আল্লাহ অমুক জায়গায় গিয়ে আমি নিরীহ ছিলাম, আমি অসহায় ছিলাম, আমি দেখতে চাইনি, আমাকে দেখানো হয়েছে, আমাকে অপর মহিলার প্রতি দৃষ্টিপাত করানো হয়েছে, ও আল্লাহ আমি দেখতে চাইনি। চোখ আল্লাহর কাছে সাক্ষী জানাবে। সেদিন আপনাকে চোখে সীসা গলিয়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে সীসা গলিয়ে আপনার চোখে ঢালবে। সেদিন আপনি কোথায়? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার আমি ঘোষণা করে দিলাম যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার আশেপাশেও যেও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, অবশ্যই এটা একটা অশ্লীল কাজ, অবশ্যই এটা একটা খারাপ কাজ, খবরদার তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচারের কাছাকাছিও যেও না। ব্যভিচার করার কথা মনে পরিকল্পনা করার তো দূরের কথা, তোমরা ব্যভিচার করতে যেও না, ব্যভিচারের কাছাকাছিও যেও না, কারণ এটা একটা অশ্লীল কাজ, এটা একটা খারাপ কাজ, এই কাজ থেকে তোমরা বেঁচে থাকো। এবার মুফাসসিররা এই ব্যাখ্যা করছেন জিনা বলতে কি বোঝা যায়। জিনাটা কি? জিনা হলো ব্যভিচার, যে অবৈধ সম্পর্ক করা, এক মহিলা অপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা। জিনার অনেক ভাগ আছে, জিনার 5টি ভাগ আছে। কটা ভাগ আছে? আর জিনা বিলা আইন, জিনা হয় চোখের দ্বারাই জিনা হয়। কার দ্বারাই? সকলে বলি কার দ্বারাই জিনা হয়? চোখের দ্বারাইও জিনা হয়। আজ যে সন্ধ্যার পর থেকে নিয়ে অনেক যুবক, অনেক যুবতী বোন জিনা করেছে। কেমন ভাবে? আল্লাহ রসুল বলছেন আজ জিনা বিল আইন, এক পুরুষ অপর মহিলার, বেগানা মহিলার প্রতি যখন দৃষ্টিপাত করে, এটা তার জন্য জিনা। সন্ধ্যের পর থেকে কত পুরুষ কতই না গুনাহ করেছে, কত বেগানা মহিলার দিকে আকর্ষণ করেছে, দৃষ্টিপাত করেছে, এগুলো তার চোখের জিনা। জলসা সন্ধ্যের পর থেকে যারা ঘুরছিল তারা কি সব ভাই বোন? সকলে বলো না। সন্ধ্যের পর থেকে যারা জলসাতে ঘুরছিল তারা কি সকলে ভাই বোন? ভাই বোন না, সব বেগানা পুরুষ নারী, যাদের একে অপরের দেখা শরীয়তে জায়েজ নয়। এমন পুরুষ, এমন মহিলা ঘোরাফেরা করছিল। অনেক পুরুষ আছে যারা এই জলসাতে এসে মহিলাদের পিছনে লেগে অনেক আনন্দ উপভোগ করে, যেটা শরীয়তে একদম নিষেধ, হারাম কাজ। যে আপনি যখন একটি মহিলার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন, এটা আপনার জন্য হারাম। আপনাকে কে বোঝায়? আপনি অপর মহিলার প্রতি যখন দৃষ্টিপাত করছেন, এটা আপনার জন্য হারাম। এটা আপনাকে কে বোঝায়? কে বোঝাবে এটা? আপনি কি জানেন না যে চোখ যেটা কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, তুমি যে মহিলার প্রতি আকর্ষণ করছো, অপর মহিলার প্রতি তুমি যে আকর্ষণ দৃষ্টিপাত করছো, এই চোখ কাল আল্লাহর কাছে সাক্ষী দেবে কিয়ামতের দিন যে গো আল্লাহ অমুক জায়গায় গিয়ে আমি নিরীহ ছিলাম, আমি অসহায় ছিলাম, আমি দেখতে চাইনি, আমাকে দেখানো হয়েছে, আমাকে অপর মহিলার প্রতি দৃষ্টিপাত করানো হয়েছে, ও আল্লাহ আমি দেখতে চাইনি। চোখ আল্লাহর কাছে সাক্ষী জানাবে। সেদিন আপনাকে চোখে সীসা গলিয়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে সীসা গলিয়ে আপনার চোখে ঢালবে। সেদিন আপনি কোথায় যাবেন?
যুবক ভাইদের বলি, বেগনা নারীর দিকে একেবারেই দৃষ্টিপাত করা যাবে না। দৃষ্টিপাত যদি করতে হয়, আপনার বাড়িতে বিবি আছে, তাকে গিয়ে দৃষ্টিপাত করুন। আর যদি আপনি অবিবাহিত হন তো আপনি বিবাহ করে নেন, কারণ আল্লাহ পাক বিবাহকে সহজ করেছে এবং প্রেমকে হারাম করেছে, ভালোবাসাকে কি করেছে, অবৈধ সম্পর্ককে আল্লাহ পাক হারাম করেছে। ওই জন্য যদি এখনো পর্যন্ত কোনো বোন, কোনো ভাই রাস্তাতে ঘোরাফেরা করো, আপনাদের প্লিজ রিকোয়েস্ট একান্ত করছি যে আপনারা কিয়ামতের দিনের কথা ভেবে আপনারা নিজের গৃহে চলে যান এবং যুবক ভাইরা আপনারা যারা আছেন প্রত্যেকে মজমাতে চলে আসেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-জিনা বিল উজনাইন, জিনা চোখের দ্বারাই হয়। জিনা কিসের দ্বারাই হয়? সকলে বলি, জিনা কাশের দ্বারা হয়? চোখের দ্বারাই হয়, কানের দ্বারাই হয় এবং মুখের দ্বারাইও হয়। কানের দ্বারাই কেমন ভাবে হয়? অশ্লীল গান শোনা, ডিজে গান শোনা, এগুলো কানের জেনা। সামনে যে জানুয়ারি মাস 31 নাইট যে গেল, এই দিনটা কত যুবক যুবতী বোন কতই না অশ্লীল গান শুনে তাদের অন্তরকে কালো করে ফেলেছে এবং জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। কত যুবক ভাই যে 1 জানুয়ারি থেকে নিয়ে 5 জানুয়ারি পর্যন্ত কত না এনজয় করেছে, কত না মস্তি করেছে এই গানের মাধ্যমে। 90% মুসলমান যারা বড় বড় বক্স নিয়ে বিভিন্ন পিকনিকে গিয়ে তারা এই গান শুনেছে এবং গান শুনে তারা কানের জেনা করেছে। কিয়ামতের দিন কান সাক্ষ্য দেবে যে গো আল্লাহ, আমি অশ্লীল গান শুনতে চাইনি, এই যুবক আমাকে জোর জবরদস্তি শুনিয়েছে, আমার শোনার কোনো ইচ্ছাই ছিল না, আমার শোনার কোনো পরিকল্পনা ছিল না, আমাকে শোনানো হয়েছে, আমাকে শুনিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাই সীসা গলিয়ে আপনার কানে ঢালা হবে। যুবক ভাই, আপনি একটু চিন্তা করেন, অশ্লীল গান শোনার আগে আপনি একটু চিন্তা করেন যে আমি যে শুনছি এই কানের দ্বারাই শুনছি, কান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ আমার দ্বারাই অশ্লীল গান শুনেছে। আপনি যে মোবাইলে অশ্লীল গান দেখছেন, আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনি হঠাৎ মারা গেলেন আর আপনার মোবাইল কোনো ভাই চেক করলো, আপনার মোবাইলের মধ্যে কোনো অশ্লীল জিনিস পেলো, সে কি ভাববে যে এই লোকটি খারাপ ছিল, এই লোকটি ভালো ছিল না, কারণ তার মোবাইলে অশ্লীল গান আছে, অশ্লীল ভিডিও আছে। যুবক ভাই, মোবাইলে অশ্লীল গান শোনার আগে, মোবাইলে গান শোনার আগে এবং কানে ব্লুটুথ দেওয়া শোনার আগে আপনি একবার অন্তত চিন্তা করুন যে আমি যে কানের দ্বারা অশ্লীল গান শুনছি, কাল কিয়ামতের দিন এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এটা হলো কানের জেনা। তৃতীয় জেনা হলো যে জিনা বিল লিসান, জবানের জেনা। জবানের দ্বারাই আপনার জেনা হয়। কেমন? আপনার মুখের দ্বারা যখন অশ্লীল ভাষা বের হবে, বর্তমান যুবক আছে তাদের মুখ থেকে তো ভালো কথা শোনাই যায় না, যে কথার আগে তাদের মুখে লেগেই আছে খারাপ ভাষা। এই জবানের দ্বারাই গালাগালি করা, অপর ভাইকে গালাগালি করা, অপর বোনকে গালাগালি করা, চাচা চাচিকে গালাগালি করা, এগুলো সব জবানের জেনা। জবান থেকে অশ্লীল কথা বাইর হওয়া, এগুলো সব জেনা। গাল দেওয়ার আগে আপনি নিজেই ভাববেন যে দেয়ালে যখন বল মারলে বলটা আপনার দিকে ফিরে আসে, অনুরূপ ভাবে আপনি যদি কাউকে গালি দেন তো গালটা আপনার দিকে ফিরে আসে, গালটা তার লাগে না। ওই জন্য সমাজে দেখা যায় যে আমাদের মাঝে যখন ঝগড়া হয়, আমরা একে অপরে আমরা কি করি? গালিগালাজ করি। ওই জন্য গালিগালাজ থেকে আমরা বেঁচে থাকি। গাল যদি আপনি দিয়ে থাকেন তো গাল আপনার দিকে ফিরে আসবে। গাল কার দিকে ফিরে আসবে? আপনার দিকে ফিরে আসবে। এবং জবানের জেনা আরেকটি হলো যে মোবাইলে বেগানা নারীর সাথে কথা বলা। বেগানা নারীর সাথে রাত 3টে বাজে, যুবক ভাই কোনোদিন মাকে জিজ্ঞাসা করলো না যে মা তুমি কেমন আছো? আব্বাকে কোনো সময় জিজ্ঞাসা করলো না যে আব্বা তুমি কেমন আছো? রাত 3টে বাজে গার্লফ্রেন্ডকে ফোন করে বলছে জান তুমি কেমন আছো? তোমাকে না জান, তোমাকে আজকে সারাদিন দেখা হয়নি, আমার মনটা একদম ভালো নেই। জান আজকে তোমার সাথে সারাদিন কথা হয়নি, আমার মনটা একদম ভালো নেই। জান তুমি কেমন আছো? তুমি আমার জান, তুমি আমাদের হার্ট, তুমি আমার হৃদয়। আমরা এমন বলি না? অনেক যুবক ভাই আছে না আছে সমাজে, এমন যুবক ভাই আছে তো যারা গার্লফ্রেন্ডকে রাতের অন্ধকারে ফোন করে
রাত দুটো একটা ফোন করে কি করে, গার্লফ্রেন্ডকে কি করে, জিজ্ঞাসা করে কেমন আছো, কি খেয়েছো, ঘুম আসছে না কেন, ঘুমিয়েছো, এগুলো জিজ্ঞাসা করে। তো এগুলো জবানের জেনা। আপনার কাউকে ভালো লেগেছে, আপনি প্রস্তাব দিয়ে বিবাহ করে নেন, আপনি তার সাথে কেনই জেনা করবেন? এই যে আপনি কথা বলছেন, এই কথার দ্বারা আপনার যে জেনা হচ্ছে, এটা আপনাকে কে বোঝাবে? আপনার কাউকে ভালো লেগেছে, আপনি প্রস্তাব দেন, আপনি তাকে বিবাহ করে নেন। কারণ আল্লাহ পাক বিবাহ সহজ করেছে, বিবাহকে আল্লাহ পাক সহজ করেছেন, আপনি বিবাহ করে নেন। আর বিবাহ কঠিন তখনই হবে যে দেশে বিবাহ কঠিন সেই দেশে প্রেম করা সহজ, আর যে দেশে বিবাহ করা সহজ সে দেশে প্রেম করা কঠিন। আল্লাহ পাক আমাদের সকলের বিবাহ করা সহজ করেছে। বিবাহ করতে সামান্য অল্প কিছু টাকা লাগে, বিবির মোহর দেবে 4-5 হাজার টাকা, আর বিবাহ করাতে হয়তো 5-6 হাজার টাকা খরচা। বিবাহ যে দিতে হবে, ধুমধাম করে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। বিবাহ করলে যে অনেক টাকা খরচা করতে হবে, গ্রামবাসী সকলকে দাওয়াত দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। বরং উত্তম বিবাহ, বরকতময় বিবাহ ওটা যে বিবাহতে কম খরচা হয়। ওই জন্য আমাদের যখন বিবাহ হবে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা কম খরচা করবো ইনশাআল্লাহ। চতুর্থ জেনা হলো যা জিনাহু বিরিজাল, পায়ের জেনা। আমরা পায়ের দ্বারাও জেনা করি। কেমন ভাবে? পায়ের দ্বারা আপনি যখন অমুক জায়গাতে কোনো ডান্স হাঙ্গামা হচ্ছে, ফাংশন হচ্ছে, এই পা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, এই পা দ্বারা আপনি জেনা করছেন। কিয়ামতের দিনে এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আল্লাহ আমি অমুক জায়গায় যেতে চাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমার উপর জুলুম করা হয়েছে, আল্লাহ অমুক জায়গায় আমি যেতে চাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এই পা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। যুবক ভাই, আপনি কোথায় আছেন? যখন মসজিদের জন্য বলা হয়, নামাজের জন্য বলা হয়, যুবক ভাই তুমি মসজিদে যেতে পারো না, যখন শুনছো অমুক জায়গায় ফাংশন হচ্ছে, তুমি রাতের অন্ধকারে, রাত 2টো বাজে, রাত 1টা বাজে, তুমি কেমন ভাবে বাইরে হয়ে চলে যাও? তোমার কি লজ্জা নেই? তুমি কি লজ্জা হয়ে গিয়েছো যে তুমি অমুক হিন্দুদের প্রোগ্রামে তুমি চলে যাচ্ছ, তুমি গয়ের মুসলিমদের প্রোগ্রামে তুমি ডান্স হাঙ্গামা দেখতে চলে যাচ্ছ? অমুক ভাবে আমাদের দেখা যায় যে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মুসলিম ভাইরা সেখানে উপস্থিত হয়। এই সামনে যে বড়দিন গেল, যেটা খ্রিস্টানদের কালচার, যেটা খ্রিস্টানদের মানে নীতি, যেটা খ্রিস্টানদের উৎসব, সেখানে আমাদের 90% মুসলমান ভাইরা উপস্থিত হয়। তোমার কি লজ্জা নেই? তুমি কি নির্লজ্জ হয়ে গিয়েছো? তুমি একটা মুসলমান, দূর থেকে তোমার দেখে মনে হবে হি যে মুসলিম, তুমি একজন মুসলমান, তোমার মধ্যে মুসলিম কালচার থাকবে। তুমি গয়ের মুসলিমদের কালচার নিয়ে কেমন ভাবে চলো? তুমি তাদের অনুষ্ঠানে কেমন ভাবে উপস্থিত হতে পারো? কত যুবক ভাই যে হিন্দুদের অনুষ্ঠানে উপস্থিত হয় সেটা বলার নয়। উপস্থিত আমার শ্রুতি সদামণ্ডলী, এখন থাকতে আমরা সজাগ হই। বর্তমান যুগে আমাদের সমস্ত কালচার, আমাদের সমস্ত রীতি রেওয়াজ সব হিন্দুদের মতন হচ্ছে, সব কিছু হিন্দুদের মতো হচ্ছে। ওই জন্য এখন থাকতে আমরা সজাগ হই যে আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাদের প্রত্যেকটা পাই টু পাই হিসাব নেবে। যেদিন আমাদের দিলে মোহর মেরে দেওয়া হবে, যেদিন আমাদের জবানে মোহর মেরে দেওয়া হবে, যেদিন আমাদের হাত কথা বলবে, যেদিন আমাদের পা কথা বলবে, যেদিন আমাদের চোখ কথা বলবে, যেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই কথা বলবে, সেদিন আপনার জবানকে মোহর মেরে দেওয়া হবে। জবানকে যখন প্রথম প্রশ্ন করা হবে যে তুমি অমুক জায়গায় গিয়েছিলে, জবান তখন মিথ্যা বলবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতার দ্বারাই জবানকে মোহর মেরে দেবে এবং অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আপনি সেদিন কোথায় যাবেন? যুবক ভাই, এখনো সময় আছে, এখনো শুধরানোর সময় আছে, এখনো শেখার সময় আছে যে আপনারা সমস্ত অশ্লীল কাজ ছেড়ে দিয়ে, সমস্ত বাজে ভিডিও দেখা ছেড়ে দিয়ে, সমস্ত অশ্লীল গান শোনা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর ঘরের দিকে এসো।